সাত সকালে চোখের ঘুম কেড়ে নিল দমকল কর্মীদের। উঁচু গাছের উপর যুবক, গাছ থেকে কিছুদিন নামানো যাচ্ছে না বাবা জীবনকে। হাতে লাঠি, কাঁধে ব্যাগ নিয়ে 40 ফুট উপরে কদম গাছের ডালে বসে যুবক। অনেক লোভনীয় খাবারের প্রলোভন দিয়েও নামানো হয়নি যুবককে। হাস্যকর হলেও প্রজাতন্ত্র দিবসের দিনের এই ঘটনা পড়ে গেল শোরগোল। নদিয়া থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এক অদ্ভুত ঘটনার তাজ্জব এলাকাবাসী। কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় 40 ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক স্থানীয় যুবককে। ওই যুবক গাছে কখন উড়েছেন জানেন না কেউ। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে গাছের নিচে একটি জামা পরে থাকতে দেখেন। পরে উপরে তাকিয়ে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তারা। স্থানীয়রা যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও রাজি হয়নি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছান। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হয়। শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল কর্মীদের যুবক কদম গাছ থেকে 40 ফুটের উপর থেকে নিচে নামে স্বস্তি ফিরে এসেছে। আরে এখানে হয়েছে, আমরা সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি ওই কদম গাছের উপরে একজন বসে রয়েছে। তো ওখান থেকে নামতে বলছি, কোনো রকম নামছে না। এখন 9টা বেজে গেল, সকাল থেকে বলছে নামার কথা, নামছে না। বলছে রাত 12টার সময় নামবো। এইবার তখন আমরা বাধ্য হয়ে আমাদের ফায়ার ব্রিগেডে খবর দিলাম। ফায়ার ব্রিগেড এসে এখন যেটা ভালো বুঝবে সেটা করবে, কোথাও নামাতে হবে, নইলে ওখান থেকে লাফটা মারা তো মরে যাবে। কতটা উপরে রয়েছে এটা? তা 100 ফুট হবে। হ্যাঁ, 100 ফুট উপরে আছে। এটা কি গাছ? এটা কদম গাছ। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে উদয়পুর। এই সাইডে প্রাইমারি স্কুল আছে। কখন উঠেছে জানেন না আপনারা? না দেখিনি, সকালে দেখলাম। চিনতে পেরেছেন? না চেনা যায়নি। কি মনে হচ্ছে কোথা থেকে আসতে পারে বলে মনে করছেন? কোথা থেকে জিজ্ঞাসা করছি তো বলতে পারে আসাম বাড়ি, ভুংচুং বলছে, এখানে সেখানে বাড়ি, চিনাও যাচ্ছে না কিছু। আমাদের স্টেশনে আমরা ফ্ল্যাগ হোস্ট করার পর একটা ফোন আসে যে একজন অ্যাবনর্মাল মানুষ একটা গাছে উঠে গেছে উদয়পুর স্কুলের, প্রাথমিক স্কুলের কাছে। যথারীতি আমরা চলে এসেছি সাথে সাথে, তো এসে দেখছি উপরে রয়েছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বুঝতে চেষ্টা করছি, আমরা যেন দেখি, এখন চেষ্টা তো আমরা করেই যাচ্ছি, কিন্তু আলটিমেট ও যদি সহযোগিতা না করে না, মানে খুব মুশকিল। ইভেন ওর হাতে একটা পেরেক সময় লাঠিও আছে, খুব অ্যাগ্রেসিভ মুডেও আছে, বলে আসো 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 মারবো, এই মতো বলছে। তো আমরা দেখছি কীভাবে ওকে রেস্কিউ করা যায়, আমরা চেষ্টা করছি। জানা গিয়েছে কখন উঠেছে গাছে বা কিছু স্থানীয় সূত্রে? ও তো বলছে কখন উঠেছে বলছে না, বলছে আমি 12টার পরে নামবো না, আমি কারো কোনো কিছু ক্ষতি করিনি, আমার কিছু করতে হবে না, তোমরা চলে যাও। ও বারবার এক কথা বলছে। এ কোন ভাষায় কথা বলছে বা কোথাকার লোক হতে পারে কিছু? তো বাংলা ভাষায় কথা বলছে, বাঙালি হবে আর কি মনে হচ্ছে? মাথায় কোনো সমস্যা এরকম হতে পারে বলে মনে করছে? সুস্থ মস্ত বসে থাকবে না, একটু সমস্যা হয়তো আছে, সেটা আমরা এখন বুঝতে পারছি না বলে। আপনারা কখন খবর পেলেন? এই মিনিট 15 আগে। কতক্ষণ ধরে চেষ্টা করছেন এখনো পর্যন্ত? এটাই আমরা চেষ্টা করছি আমরা। স্যার আপনার নাম পরিচয়? আমি ওসি ফায়ার শান্তিপুর এস চক্রবর্তী।